আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আজকে আমি এই ওয়েবসাইটটির পরের সেকশনগুলো করে দেখাবো। আগের ভিডিওতে আমরা হেডার এবং হিরো সেকশনটাও করেছিলাম, তো এবার আমরা পরেরগুলো করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কোড স্টুডিওটা ওপেন করে নিয়েছি। এখানে এখন আমরা আরেকটা সেকশন নিয়ে আমাদের কাজটা শুরু করব। সেকশন এখানে এখন সিটিএ এরিয়া নামে একটা ডিপ নেব। এরিয়া এর ভেতরে এখন আমরা কন্টেইনার নেব। কন্টেইনার এর ভিতর সিটিএ র্যাপার নামে ডিপ নেব। এর ভেতরে এখন আমরা আরো দুটো ডিপ নেব। তো প্রথমটা হবে সিঙ্গেল সিটিএ এরিয়া। এখন দ্বিতীয় ডিপটা আমরা নেব সিটিএ আইকন এরিয়া নামে। সিটিএ আইকন এরিয়া হয়ে গেছে। তো এর ভেতরে এখন আমাদের টেক্সটগুলো নিয়ে আসতে হবে। তো প্রথমে টেক্সট নেওয়ার জন্য আমি হেডিং অন নিলাম। এই যে হেডিং অনটা এখন আমরা কপি করে নিয়ে যাব। কপি করলাম, এখন এখানে দিয়ে দেব। এখন পরে আমাদের আইকন লাগবে। এই দেখুন আইকন আর টেক্সট হবে সাথে। তো এর জন্যে আমি টেক্সটটা কপি করে নিলাম। আপনারা আইকনটা আগের দেখানো ভিডিওতে দেখিয়েছি কিভাবে এক্সপোর্ট করা যায়, সেইভাবে এক্সপোর্ট করে নেবেন। আমার একটা এক্সপোর্ট করা রয়েছে। তো এখানে আমি ইউএল নেব। ইউএল এর ভেতর এলআই নেব। এখানে এখন ইমেজ নামে আরেকটা ট্যাগ নেব, ইমেজ। এখন এখানে এই পাশে আমি টেক্সটটা দিয়ে দিলাম, আর এখানে আমাদের ইমেজটা দিয়ে দিতে হবে। তো আমরা ইমেজের ভেতর আমাদের যেই আইকনটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এখন আমরা যদি আমাদের এই দেখুন এখানে দুটা লাইনে লাগবে 5টা করে। তো আমরা প্রথমে এটা কপি করে নেব। এখন এগুলো আমি ডুপ্লিকেট করে দিয়ে দেব। 2 3 হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখতে পারবেন এই দেখুন চলে এসেছে, আমাদের আইকন লিস্টটা চলে এসেছে। এখন আমাদের আরেকটা লাগবে, তার জন্য আমরা আবার এটা কপি করে নিয়ে দিয়ে দেব। আমরা ইউএলটা কপি করে নিব, হয়ে গেছে। এখন এর নিচে আমরা এটাকে পেস্ট করে দেব। এই তো হয়ে গেছে। এখন আমরা যদি এটা ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি, দেখবেন এটা পেয়েছে। এই দেখুন চলে এসেছে, আমাদের দুটো আইকন লিস্ট চলে এসেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে। দেখুন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো আমরা কালারটা কপি করে নিলাম। এখন এটাকে আমরা সিটিএ এরিয়াতে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। সিটিএ এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন আমরা আবার ব্রাউজারে গিয়ে রিলোড দেব।
এই দেখুন আমাদের কালারটা চলে এসেছে। এখন আমরা ইন্সপেক্ট করে এগুলো এখানেই কোট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কোটগুলো সুন্দরভাবে রয়েছে। আমরা এখন সিটির র্যাপারে গিয়ে এটার প্যাডিং দেব উপরে নিচে। তো এখানে আমি প্যাডিং দেব। এখন প্যাডিং টপ বটমে দেব 60 পিক্সেল আর লেফট রাইটে হবে 0। এই দেখুন আমাদের এখানে প্যাডিং চলে এসেছে। তো এখন আমরা সিঙ্গেল সিটি এরিয়াতে গিয়ে এটাকে সুন্দর একটা ডিজাইনে পরিবর্তন করব। তো এখানে আমি হেডিং অনটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের টেক্সট অ্যালাইন্ড হবে সেন্টার। তো এখানে আমি সেন্টার দিয়ে দেব। এই দেখুন টেক্সট সেন্টারে চলে এসেছে। এখন আমাদের টেক্সটের ফন্ট সাইজ দিতে হবে। তো আমরা প্রথমে দেখে নিই আমাদের টেক্সটের ফন্ট সাইজ কত রয়েছে। এখানে টেক্সটের ফন্ট সাইজ রয়েছে 56 পিক্সেল। তো আমরা এখানে 56 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে দেব। ফন্ট সাইজ 56 পিক্সেল। এই দেখুন আমাদের টেক্সটটা বড় হয়ে এসেছে। এখন দেখতে কিছুটা সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের এটার ফন্ট ওয়েট দেব 800 পিক্সেল দেব। তো আমাদের এটার কাজ এখানেই শেষ, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা সিটি আইকন এরিয়াতে গিয়ে আমাদের লিস্টগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। তো প্রথমে এখানে আমাদের ইউএলটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে কাজ করবে না ইউএল। এখন আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স, এই দেখুন আমাদের এগুলো ফ্লেক্স হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে লিস্ট স্টাইল নান করে দেব, যেন কোনো স্টাইল না পায়। এই দেখুন হয়ে গেছে। আর এটার প্যাডিং দিতে হবে বটমে, মাঝখানে প্যাডিং হবে। তো আমরা প্যাডিং বটম দেব। প্যাডিং বটম আমরা এখানে 25 পিক্সেল দিলাম। এই দেখুন আমাদের এটা বটম প্যাডিং পেয়ে গেছে। এখন দেখতে কিছুটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমাদের লিস্টগুলোকে সুন্দর করে সাজাতে হবে। তার জন্য আমি এলআই সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমি ফন্ট সাইজ দেব 22 পিক্সেল। এই দেখুন এটা বড় হয়ে গেছে। এরপর এখানে আমি প্যাডিং দেব। তো প্যাডিং টপ বটমে 0, লেফট রাইটে 20 পিক্সেল। এই দেখুন দুই পাশে প্যাডিং পেয়ে গেছে। এখন এখানে আবার আমরা এলআই এরপর ইমেজ নিয়ে নেব। এখন আমরা এখানে প্যাডিং রাইট দেব, রাইটে প্যাডিং দেব, প্যাডিং রাইট। এখানে আমরা এখন প্যাডিং দেব 10 পিক্সেল। এখন হয়তো এটা পাচ্ছে না, যখন আমরা এটাকে কোড স্টুডিওতে নিয়ে যাব তখন দেখবেন এটা প্যাডিং চলে এসেছে। তো প্রথমে আমরা টেক্সটগুলো কপি করে নিয়ে যাই। হয়েছে। এখানে এখন আমরা স্টাইল সিএসএ গিয়ে আমাদের কোডগুলো দিয়ে দিলাম। এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিলেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন এটার মাঝে প্যাডিংটা চলে এসেছে। এখন আমি এটা সুন্দর করে নিই। এখন আমরা ফন্ট সাইজটা আরেকটু কমিয়ে দেব, ধরুন 18 পিক্সেল দেই, দেখতে সুন্দর দেখাবে। এই দেখুন এখন এটা দেখতে কিছুটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা
আমাদের আইকনগুলো সেন্টারে আনবো। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলেই, এখন রিলোড দিলে দেখুন এগুলো সেন্টারে চলে এসেছে আমাদের ডিজাইনের মতো। আমরা যদি আমাদের ডিজাইনটাই যাই, দেখুন এগুলো সব সেন্টারে আছে। আর এই হেডিং আর এই আইকনগুলোর মাঝে স্পেস রয়েছে, আমাদের এখানে অনেক কম রয়েছে, তো আমরা এখানে স্পেস দিয়ে দেব। তো আমি হেডিং 1-এ প্যাডিং বটম দেব। আমি প্যাডিং বটম ধরুন 30 পিক্সেল দিলাম। এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই, আমাদের এখানে দেখুন স্পেস চলে এসেছে। আমরা আমাদের ডিজাইনে গিয়ে দেখলে দেখুন এখানে আরেকটু স্পেস লাগবে, তো আমরা আইকনগুলোর মাঝে আরেকটু স্পেস বাড়িয়ে দেব। তার জন্য আমরা কোড স্টুডিওতে যাব, গিয়ে এটা 27 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখুন এখন ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আপনারা আইকনগুলোকে নিয়ে দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি এখন এগুলো দিলাম না। আমরা এখন এই সেকশনটা করব। এই দেখুন এখানে 3টা কন্টেইনার রয়েছে, এটা সিম্পল ডিজাইন। তো এখন আমরা ডিজাইনটা শুরু করে দেই। তো আমরা প্রথমেই আমাদের সেকশন নিতে হবে। আমরা এখানে এখন সেকশনের ভেতর আমরা এনআরটি এরিয়া নামে একটা ডিপ নেব, এর ভেতর কন্টেইনার নেব। কন্টেইনারের ভেতর এখন আমরা এনআরটি র্যাপার নামে ডিপ নেব। এর ভেতর এখন আমরা সিঙ্গেল এনআরটি নামে একটা ডিপ নেব, সিঙ্গেল এনআরটি এরিয়া। তো এই সিঙ্গেল এনআরটি এরিয়ার ভেতর আমরা হেডিং 2 নেব আমাদের টেক্সটের জন্য। আর এই ডিপের পরে আমাদের আরেকটা ডিপ লাগবে। আমরা ডিজাইনে এসে দেখুন, এই দেখুন এখানে 3টা ডিপ রয়েছে, এই 3টা ডিপ এক লাইনে রয়েছে। তার জন্য আমরা এখানে আরেকটা ডিপ নিয়ে নেব। এনআরটি বক্স নামে একটা ডিপ নিলাম। এই ডিপের ভেতর এখন আমরা 3টা ডিপ নেব। আর বক্সেস নামে আমরা ডিপটা নেব, বক্সেস। তো এখানে দেখুন আইকন আর প্যারাগ্রাফ হবে ভি ট্যাগের জন্য। তো চলুন আমরা টেক্সটটা কপি করে নিয়ে নিয়েছি। আর আইকনগুলো আমরা এক্সপোর্ট করে নেব। তো আইকনে গিয়ে এক্সপোর্ট প্রিভিউ, এই দেখুন আমাদের এই আইকনটা আমরা এসভিজি ফাইলে আইকনটা এক্সপোর্ট করব। এই দেখুন এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের টেক্সটটা দিয়ে দেব। আর আইকন বক্সেসের ভেতর আমরা প্রথমেই নেব ইমেজ। আমরা এখানে ইমেজের ভেতর আমাদের ফাইলটা আইকনটা দিয়ে দেব। এখন এই দেখুন আইকন এসভিজি। এখন আমরা এর নিচে দিয়ে দেব পি ট্যাগ, আমাদের টেক্সটের জন্য আমাদের টেক্সট আনতে হবে। তো আমরা আমাদের ডিজাইনে গিয়ে টেক্সটটা নিয়ে আসব, কপি করলাম, এখন এখানে দিয়ে দিলাম। এখন আমরা ব্রাউজারে গিয়ে একবার রিলোড দিলেই দেখুন আমাদের এখানে ডিজাইন টেক্সটগুলো আইকনগুলো চলে এসেছে। এখন আমাদের এই আইকনগুলো 3টা বক্সে করতে হবে। তার জন্য আমরা বক্সেস নামের ডিপটা কপি করে নেব। এর নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই দেখুন এখন আমরা আবার ব্রাউজারে গিয়ে রিলোড দেব। এই দেখুন এখানে চলে এসেছে। তো এখন আমরা আমাদের ডিজাইনটা শুরু করব। আমরা ইন্সপেক্ট করে আমরা লাইভ কোড করব। তো ইন্সপেক্ট করলাম। এখন আমরা এনআরটি র্যাপারটা সিলেক্ট করে
এখানে প্যাডিং দিয়ে দেব, প্যাডিং দেব টপ এবং বটমে। তো প্যাডিং টপ বটমে আমি 60 পিক্সেল করে দিলাম এবং লেফট রাইটে 0 করে দিলাম। এরপর আমরা টেক্সটে ডিজাইন করব, তার জন্য আমরা সিঙ্গেল এনআরটি এরিয়ার নিলাম। এখানে আমরা H2টা সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমরা ফন্ট সাইজ দেব 56 পিক্সেল এবং ফন্ট ওয়েট দেব 800 পিক্সেল। এরপর টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, সেন্টার। ব্যাস, আমাদের এটার কাজ সম্পূর্ণ হয়েছে। দেখলেন তো, আমাদের বেশি কিছু করতে হলো না। এরপর আমরা আইকনগুলো ঠিক করব, তার জন্য আমরা এনআরটি বক্সে চলে যাব। এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ডিসপ্লে ফ্লেক্স। এই দেখুন, এটা ফ্লেক্স হয়ে গেছে। এরপর আমরা বক্সেসটা সিলেক্ট করে নেব। এখানে আমরা এটা নিয়ে নিলাম। এখন এখন আমরা বর্ডার দেব, বর্ডার 2 পিক্সেল সলিড। এখন আমাদের বর্ডারের কালার দিতে হবে, তার জন্য আমরা আমাদের ডিজাইনে গিয়ে কালারটা নিয়ে আসব। এই বর্ডার কালারটা আমরা নেব। এই তো, এই যে এখানে কালারটা রয়েছে, আমরা এটাকে কপি করে নিলাম। এখন এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম। এই দেখুন, আমাদের বর্ডারের কালারটা হয়ে গেছে। এখন আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, সেন্টার। এই দেখুন, সবগুলো সেন্টারে চলে এসেছে। এখন আমাদের দুপাশে প্যাডিং লাগবে। চতুর্দিকে আমরা প্যাডিং দেব 30 পিক্সেল, 30 পিক্সেল। এই দেখুন, হয়ে গেছে। আমাদের এইটুকু কাজ সম্পূর্ণ হলো। আমাদের এখন বর্ডারটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, 5 পিক্সেল। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। এরপর আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল দেব, 10 পিক্সেল। এই দেখুন, বর্ডার রেডিয়াস হলো। এরপর আমাদের দুপাশে স্পেস দিতে হবে, তার জন্য আমি মার্জিন দিয়ে দেব, মার্জিন 15 পিক্সেল। এই দেখুন, স্পেস হয়ে গেছে। স্পেসটা একটু ছোট মনে হচ্ছে, আমরা একটু বাড়িয়ে দেব, 24 পিক্সেল, 25 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখুন, এটা এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং আমাদের ডিজাইনটার মতোই হয়েছে। আমাদের এই কাজটুকু সম্পূর্ণ হলো। এখন আমরা এনআরটি বক্সে প্যাডিং দিয়ে দেব, প্যাডিং টপ দেব আমরা, যেন টেক্সট আর বক্সগুলোর মধ্যে একটু স্পেস হয়। আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখুন, স্পেসটা চলে এসেছে। আর একটু বাড়িয়ে দেই, 25 দিয়ে দিলাম। এ দেখুন, এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা আমাদের কোডগুলো নিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে দিয়ে দেব। আমাদের কোডগুলো এখানে এ দেখুন দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু লাইনে নিয়ে আসি। একটু এগুলো লাইনে নিয়ে আসলাম, দেখতে সুন্দর দেখা যাবে এখন। তো এখন আমরা ব্রাউজারে রিলোড দিলে এই দেখুন আমাদের ডিজাইনটা দেখতে, এখন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট। এখন এই দেখুন,
হুবহু ডিজাইনের মতোই হয়েছে। আমাদের প্যাডিংগুলো একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি এখানে কমিয়ে দেব, 40 পিক্সেল দিয়ে দেব। এরপর এখানে আমি 23 পিক্সেল দিয়ে দিলাম। এখন একবার রিলোড দিলে এই দেখুন এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখানে আমি আরেকটু কমিয়ে দিলাম, এই তো এখন সুন্দর হয়ে গেছে। তো আমাদের কাজ এখানেই শেষ। তো আমরা আমাদের টেক্সটগুলো একটু লাইন হাইট দেব, তার জন্য এখানে আমি বক্সেস নিয়ে পি ট্যাগটাও দিয়ে দিলাম। এখানে লাইন হাইট আমি 1.5 দিয়ে দিলাম। এখন যদি এখানে রিলোড দিই, এই দেখুন টেক্সটগুলোর লাইন হাইট চলে এসেছে। তো আমাদের এই সেকশনের কাজ এখানেই শেষ। এখন আমরা পরের সেকশনে যাব। আমরা এই সেকশনটা করব। এই সেকশনটা একদমই সিম্পল, শুধু এটা একটা ভিডিও কিভাবে দিতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। আমরা এই সেকশনটা সেমভাবে করব। তো প্রথমে আমি এখানে আমি এখন সেকশন নিয়ে নেব। সেকশন এর ভেতর আমরা MBZ এরিয়া নামে একটা ডিপ নেব। এই ডিপের ভেতর কন্টেইনার নেব। কন্টেইনারের ভেতর MBZ র্যাপার নামে একটা ডিপ নেব। র্যাপার এখন এর ভেতর সিঙ্গেল MBZ নামে আরেকটা ডিপ নেব আমাদের টেক্সটগুলোর জন্য। এরপরে আমরা আমাদের ইমেজের জন্য আরেকটা ডিপ নেব, MBZ। তো হয়ে গেছে। এখন এর ভেতর আমরা ইমেজ নামের ট্যাগটা নেব। ইমেজ এর সিঙ্গেল MBZ এর ভেতর আমরা হেডিং 2 এবং পি ট্যাগটা নেব। এখন আমরা টেক্সটগুলো নিয়ে আসব। আপনারা ইমেজটা এক্সপোর্ট করে নেবেন। তো আমি প্রথমে টেক্সটগুলো কপি করে নেই। কপি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম। এর পরের টেক্সটগুলো আমি কপি করে নেব। কপি, এগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমরা ইমেজটা এক্সপোর্ট করে নিয়ে আসব। আমরা ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এক্সপোর্টে গিয়ে এই দেখুন আমাদের ইমেজটা, এটা আমরা PNG নামে এক্সপোর্ট করে নেব। আমাদের ইমেজটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা কোড এডিটরে গিয়ে আমাদের ইমেজটা দিয়ে দেব। ইমেজ, এই দেখুন ইমেজটা দিয়ে দিলাম। এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে আমাদের ইমেজটা, হুবহু তেমন চলে এসেছে। এখন এখানে যেহেতু ভিডিও হবে, আপনারা ভিডিও দেওয়ার ক্ষেত্রে এখানে ভিডিও নামের ট্যাগটা নিয়ে নেবেন। এই দেখুন এই দেখুন ভিডিও, এখানে আপনারা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলে ভিডিও পাবে, অথবা ভিডিও যদি আপনাদের ফোল্ডারে থাকে সেটা এখানে দিয়ে দেবেন ইমেজের মতোই। তো আপনাদের ভিডিওটা তখন পেয়ে যাবে। তো আমি এখন ভিডিও দিচ্ছি না, আমি শুধু ইমেজটাই ব্যবহার করব। তো আমি এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে নিলাম। এই দেখুন রিলোড দিয়েছি, যেহেতু আমরা ভিডিও নামের ট্যাগটা নিয়েছি, যার ফলে এখানে স্পেস চলে এসেছে। তো আমার যেহেতু ভিডিও লাগবে না, তাই আমি এটা রাখবো না। তো প্রথমে আমি আমাদের ডিজাইনটা করে নিই। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো আমি MBZ এরিয়া সিলেক্ট করে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে দিয়ে দিলাম।
এই দেখুন কালার চলে এসেছে। এখন আমি এমবিজেড র্যাপারে গিয়ে প্যাডিং দিয়ে দেব। র্যাপার, এখানে আমি প্যাডিং দিয়ে দেব। 40 পিক্সেল প্যাডিং দিলাম, 40 পিক্সেল 0। এই দেখুন সুন্দর হয়ে গেছে। আমরা এখন এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স, এই দেখুন পাশাপাশি চলে এসেছে। এরপর আমাদের টেক্সটগুলো সেন্টার করতে হবে, তো তার জন্য আমি সিঙ্গেল এমবিজেডে হেডিং 2 নিয়ে নিলাম। আগে ডিজাইনটা করে নেই। ফন্ট সাইজ আমি 56 পিক্সেল দিয়ে দেব। 56 পিক্সেল। এরপর ফন্ট ওয়েট দিয়ে দেব 800। এখন আমরা সিঙ্গেল এমবিজেডে অ্যালাইন আইটেম সেন্টার করব। অ্যালাইন আইটেমস সেন্টার। এখন হয়তো পাচ্ছে না, যখন আমরা কোড এডিটরে নিয়ে যাব তখন এগুলো পেয়ে যাবে। তো আমরা আমাদের কোডগুলো কপি করে নিয়ে যাই। এখানে এখন দিয়ে দেব। আমাদের ভিডিওটা একটা সরিয়ে ফেলে, এটা আমার প্রয়োজন নেই। তো এখানে ব্রাউজার এসে এখন আমি রিলোড দিই। এই দেখুন আমাদের টেক্সটগুলো পেয়ে গেছে। এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এই দেখুন আমাদের ডিজাইনটা প্রায় সেম হয়ে গেছে। এখন আমাদের প্যারাগ্রাফগুলোর লাইন হাইট দিয়ে দিতে হবে। তো এর জন্য আমি কোড এডিটরে গিয়ে সিঙ্গেল এমবিজেডটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে পি দিয়ে এখন আমরা লাইন হাইট দিয়ে দেব। লাইন হাইট 1.5। এখন যদি এখানে রিলোড দেই, এই দেখুন লাইন হাইট পেয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিই, ধরুন আমি 7 দিলাম। এখন রিলোড দিলে এই দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন হুবহু হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এই সিম্পল ডিজাইনটা করতে হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি পরের সেকশনগুলো করে দেখাবো। এগুলোও তেমন কোনো কঠিন না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওর জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।